এই দেখো বন্ধুরা, আমি অল্প শুধু তেল ফোড়ন দেওয়ার জন্য অল্প একটু তেল দিছি। আর এতে পাঁচফোড়ন মশলা বাটা দেবো, ওই গুঁড়া দেবো। আর কোনো মশলা হবে না। আমি একটা মিষ্টি আচার বানাচ্ছি, এতে কিন্তু কোনো ঝাল ঠাল কিছুই দেবো না, তাই পাঁচফোড়নে বাগার দিলাম। দেখো দিয়ে এই দেখো এবার জলপাইটা ঢেলে দিচ্ছে। দেখো একটু নাড়াই চাড়াই নিয়ে একটু হলুদ দেবো, একটু হলুদ দেবো, মিষ্টি আচার হবে, একটু হলুদ দেবো, এই যে একটু পরিমাণ মতো একটু লবণ দিচ্ছি, দিয়ে একটু নাড়াই চাড়াই নিই। এটা একটু নাড়াচাড়া করে ভাজে নিচ্ছি, নিয়ে এইবার এর ভিতরে আমি এবার মিষ্টি দিয়ে দিচ্ছি, গুড় দিচ্ছি, আখের গুড় দিলাম। খুব মিষ্টি আচার হবে, এতে পেঁয়াজ রসুন ঝাল এইগুলো কোনো কিচ্ছু হবে না। একটু জল দিয়ে দিই, দিয়ে একটু সিদ্ধ হবে। এ দেখো ঢাকা দিয়ে দিচ্ছি। জিরে এই দেখো বন্ধুরা, আমার এই মিষ্টি আচার করা হয়ে গেছে। এটা রুটি লুচি পরোটা এগুলো দিয়ে খাওয়া যাবে, দরকার হলে ভাতের সঙ্গে তোমরা খেতে পারো। এই যে দেখো, এবার আমি পাঁচফোড়ন তারপরে গরম মশলা একসঙ্গে ভাজি বাটিয়ে নিয়েছি, সেই মশলাটা একটু দিলাম, বেশি দেবো না, এইটুকুই দিলাম। এটা আমার এই দেখো মিষ্টি আচার হয়ে গেল। এই দেখো, তখন আচার তৈরি করা হয়ে গেছে। তা তোমরা ভালো থাকো।